এটা হজের সাথে কোনো সম্পর্ক নাই। বরঞ্চ জানাই আমি হজ করতে যাচ্ছি না, আমার অনেক কথা না হলে বলবে হ্যাঁ কোন এমন ব্যক্তি যে ব্যক্তি জনগুরুত্বপূর্ণ তিনি এলাকা থেকে চলে যাবে সামাজিক কায়দায় উদ্যোগটা হয়তো সেটা পূর্ণে জানাই দিল আমি আল্লাহ যাচ্ছি, আপনি আমার মেয়ে মাথা কামাবেন না, এই নিয়মে যদি কেউ জানায় সেটা হলো ভিন্ন কথা। আবার কিছু কিছু জিনিস আছে যারা হজে যায় নিজের পছন্দ নিজে না আপনার না করা, কারণ যে কাজের মধ্যে কথা না থাকে মানুষের সমর্থন থাকে সেখানে সওয়াব পাওয়া। এই জন্য আমি এদের কথা না করবো, হজটা উদাহরণ তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বলেছেন, হে আমার নবী আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহজ্জু তোমরা হজ করো, তোমাদের উচিত তোমরা হজ করো। আবার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বয়ানে বলেছেন, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। তখন আল্লাহ নবী একজন সাহাবী, তার নাম হলো আকরা ইবনে হাবিস, তিনি বললেন, হুজুর এটি প্রতি বছর যেমন নামাজ পড়ে, নামাজ প্রতিদিন নামাজ কি প্রতিদিন, এরকম কি হজখানি প্রতিদিন করা হয়, প্রতি বছর তো করি না। আল্লাহ বললেন না, রাসূলুল্লাহ চুপ থাকলেন। লাউ কুনতু হাযা ওয়াজাবা, আমি যদি বলি প্রতি বছর তাহলে তোমাদের উপর হজটা প্রতি বছর ফরজ হয়ে যাবে। ওয়ালাউ ওয়াজাবাত তা'মালু বিহা, যদি এটা প্রতি বছর ফরজ হয় তাহলে তোমাদের পক্ষে এটা করা সম্ভব হবে না, কোনোভাবে সম্ভব না। তখন দেখো শোনো, আল হজ্জু মাররা, হজ হলো জীবনে করা একবার হলো ফরজ, এর বাইরে যদি তুমি করো মান যাদা ফাহুয়া তাতাব্বু, তুমি বেশি করতে পারো সেটা হবে কি সুন্নাহ, তুমি বেশি যদি করতে পারো সেটা হবে কি সুন্নাহ। রাসূলুল্লাহ হাদিসে বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বেশি বেশি করে হজ করো, উমরা করো। যাদের সম্পদ, যাদের অর্থ আছে, বিত্ত আছে, শারীরিক সমর্থতা আছে, তোমরা বেশি বেশি করে হজ করো, তোমরা বেশি বেশি করে হজ করো। কেন? কেননা যে হজ করে উমরা করে, হজ উমরা থাকে দুনিয়ার আর্থিক টানাটানি থেকে সুবহানাল্লাহ, যারা হজ করছে উমরা করছে, আর্থিক বিপদে বসে তারা টাকা পাতে কিন্তু দেখা যায় না। হজ করলে তাকে আল্লাহ গোলামা থেকে, বিপদ থেকে, আর্থিক দৈন্যতার সাথে আল্লাহ তাকে হজ দুটা জিনিসের সেফটি দেয়। একটা হলো আর্থিক নিরাপত্তা, আরেকটা হলো হজ করলে পরে হাদিসে মানুষরা গালি করে কম, এরপরে মিথ্যা কথা বলে কম, খারাপ কাজ করে কম। কেন করে? এরা হজ করে গেছে, কেন এই কাজটা করে? এরকম একটা চিন্তা নিয়ে সে চলে, তাহলে লোকটা জীবনকে গুণাহীন ভাবে রচনা করতে সক্ষম হবে। আবার বন্ধুগণ, এজন্য আমাদেরকে হজের ব্যাপারে যাদের সক্ষম তারা হজে যাওয়া দরকার, তারা হজ যাওয়া দরকার। হজে না গেলে ইসলামের এত অবস্থা, এত বিশাল কেউ জানে না। মক্কা মদিনা না গেলে ইসলামের একটা সাগর
সূরা ফাতিহা পড়ার পরে অথবা তার আগ থেকে বলে কেউ নিয়ত করছে, নিয়ত করার পরে আপনি সেখানে দেখবেন কেউ হাত পাচ্ছে না দিয়েছে, কেউ নামের উপরে, কেউ আবার বলে আবার এমন দেখবেন কেউ হাতে বলে নাই। মানুষ আছে না নাই? কিন্তু তার মধ্যে ঝগড়া নাই, জানি নাই, একজন একজন সমস্যা কি
করে দেন যেন কত অসঙ্গতি। হুজুর যদি 17 বছর মেয়ের বিয়ে পড়ায়, এটা আইনের চোখে কি হারাম? জানি আপনারা আইনের চোখে মেয়ের বিয়ে পড়াই দিলে, ছেলেকে বিয়ে পড়াই দিলে কত বছর বয়স লাগবে? ন্যূনতম 18 নাকি? এখন থেকে বহু ছেলে বহু মেয়ে 12-13 বছর বয়স, 17-18 বছর বয়সের আগে একটা হাত ধরে একটা চলে গেছে। আজ পর্যন্ত রাষ্ট্র এই কারণে তাদেরকে গুনাহ করছে। এটা তোমার এখন আছে, কিন্তু কাজী সাহেব যদি বিয়ে কাবুল করে, কাজীর খবর আছে না? আছে। হুজুর যদি বিয়ে হয়, হুজুরের খবর আছে না? আছে। কেমন অসঙ্গতি দেশে, কেমন আমি আপনি আগের শুনবেন, বালে বুঝবেন, টাকা আছে না যথেষ্ট, শারীরিক সুস্থ আছে না যথেষ্ট, পাসপোর্ট পাইছেন তো যথেষ্ট। ওই কাজে যদি আপনার সামর্থ্য থাকে, আপনার ঘরে 1 মাস পরে থাকা লাগবে, 1 মাসে বড় ভাড়া, পরিবার পরিজন চলার মতো বাজার, জামা কাপড়, আপনার ওখানে যদি পরিবার ছেলে মেয়ে থাকে, ওদের পড়া খরচ, এটা দিয়া যদি আপনি মক্কা মদিনা আসার মতো নগদ অর্থ আপনার কাছে থাকে, ব্যাংকে আপনার কাছে থাকে, সম্পত্তি আপনার কাছে থাকে, ব্যবসা আপনার কাছে থাকে, আপনার উপরে খরচ করে দিবেন কে? এখন কথা কি এই বছর খরচ হচ্ছে, বছর করতে হবে নাকি আবার বছর করতে হবে? এটা প্রশ্ন আছে। নামাজের টাইম হয়েছে, নামাজ সাবধানে পড়া লাগে, কিন্তু হজ আপনার উপরে 2024 সালে খরচ হয়েছে, এই বছর করা লাগবে কিনা, এটা নিয়ে আমাদের ইমামদের মধ্যে দ্বিধামত হয়েছে। ইমাম ইউসুফ রাহমাহুল্লাহ উনি বলতেছেন আপনার ভুল করতে হবে, মুহাম্মাদের বক্তব্য হলো বিরোধী করলে চলবে, তবে যিনি বলেছেন দেরি করলে চলবে, তিনি বলেছেন যদি দেরি করতে দেয়, লোকটা মারা যায়, তাহলে সে কবিরা গুনাহগার হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। এখন কবিরা গুনাহগার কি? আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়, কিন্তু সে আজ করবো, কাল করবো, এই বছর করবো, সে বছর করবো, এটা ঘুরতে ঘুরতে যদি সময়টা চলে যায়, ইনশাআল্লাহ ইয়াহুদিয়াহু ওয়া ইনশাআল্লাহ নাসরানিয়া, তাহলে সে লোকটা এমন অবস্থায় মারা গেল, আল্লাহ নবী বলেছেন তুমি হয় ইহুদি হয়ে মারা যাও, না হলে তুমি নাসারা হয়ে মারা যাও, তুমি মুসলমান হয়ে মরতে পারবে না। তাহলে বোঝা যায় এটা কবিরা গুনাহ হবে। আমি কিন্তু হজ না করে যদি মারা যায়, হয় ইহুদি হয়ে মারা যাবে, না হলে নাসারা হয়ে মারা যাবে। আমরা যতটা পারি মুসলমান ছেলে দাফন করবো, আসলে দাফন করছি আমরা দাফন করতেছি কি নাসারা, কথা ঠিক কিনা? এই হাদিসে না কথা ঠিক কিনা? এজন্য হজের ব্যাপারে কি কাজ করা উচিত না। কোন ছেলে এখনো বিয়ে করে সব ছাড়িয়ে উচিত আমাদের দেশে বিয়ের ব্যাপারে হজের ব্যাপারে
শান্তি এটা পছন্দ করলাম হজের বয়স না হজের বয়স হলে কি আপনি যদি আকেল হন পাগল আপনি পাগল হন আপনার নাবালক নন আপনার টাকা আছে সরকার আপনাকে পাসপোর্ট দিয়েছে তাহলে আপনার উপর হজ কি এখন আপনার অনেক টাকা আছে সব আছে কিন্তু আপনি পাসপোর্ট পান না নিবন্ধন করেন না আপনি হজে যেতে পারবেন সম্ভব না এই জন্য আমরা পরামর্শ দিয়ে যাদের টাকা আছে নিবন্ধনটা করেন নিবন্ধনের 3 বছর সময় লাগবে আপনি আগে নিবন্ধনটা করে ফেলেন বলে রেডি রাখেন আল্লাহ তৌফিক করে দেন সম্পদ কিছুই আপনি নিতে পারবেন না কিছু নিতে পারবেন না মনে রাখবেন এখন আমাদের গায়ে যে জামা কাপড় আছে সকলের কম বেশ কথা আছে ঠিক না আমাদের বাংলার পকেট আছে পায়জামার পকেট আছে প্যান্টের পকেট আছে কিন্তু যে কাপড় পরে আপনাকে কবরে নেওয়া হবে ওই জামা কাপড় কিনে ওকে কিছু দিতে পারবেন অথবা বিহুলি হয়ে বলবেন কেন নাসারা হয়ে বলবেন কেন আপনার কাছে যাওয়া কি আবার বন্ধুবান এজন্য আপনাকে যাদের উপর হজ ফরজ ওরা চলে আসা দরকার হজের পথে হজ করা তাদের দরকার যারা পারবে বেশি বেশি করবে রাসূল বলেছেন তারপর বাইনা হাত জবল উমরা তোমরা বারবার হজ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে উমরা করতে চান বাবা হজের সাথে একবার বাকি দুই করছেন কি অবশ্য হজে যাওয়ার পরিবেশ উন্নত বছরের বাইরে করতে পারছে যেগুলো আমি প্রতি মাসে না করবো কোনো বাধা আছে না কিন্তু আমি প্রতি মাসে হজ করবো কি সুযোগ আছে তারা হজের জন্য নির্ধারিত মাস আছে আল্লাহ আপনার আল্লাহ রাসূল বলছেন শুনলাম হজ আর উমরার একটা মাস আছে একটা সময় আছে সেটা হলো 3 মাস 6 মাস 3 মাস রজব শাওয়াল আর রজব শাওয়াল জিলকাদ জিলহজ এই 3 মাস হলো হজের মাস স্পেসিফিক প্রস্তুতি আমার যাবতীয় কিছু বোঝানো আর হজ হয় মূলত 6 দিন কয় দিন সর্বোচ্চ 5 দিন আর তার রাতে আপনি করতে বের হয়ে যাবেন মিনা থেকে আসতে হবে আপনি সেখানে কি করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন এরপরে 9 তারিখে কাঁদবেন আপনি জায়গায় আরাফাত এরপরে 9 তারিখ মাগরিব না পড়ে আপনি চলে যাবেন মুজদালিফা এক রাত কাটাবেন ওখানে মাগরিব এশা পড়ে পড়বেন এরপরে যাবেন আপনি জামরা পাথর মারবেন পাথর মেরে খানায় খাওয়া যাবেন যাই খরচ খাওয়া করবেন মাথার চুল ছাড়বেন এরপরে এহরামের কাপড় খুলবেন খুলে আপনি আবার চলে যাবেন মিনার ওজন 3টা ছিল 10 নাম 11তম নাম 12তম নাম 3টা থেকে 13তম দিন আপনি পাথর মেরে প্রথম দিন মারবেন একটা জান্নাতের পাথর এরপর দ্বিতীয় দিন মারবেন আপনি 3টাকে তৃতীয় দিন মারবেন আপনি 3টাকে 3 7 21টা করে 2 দিন আর আগের দিন মারবেন 7টা মেরে আপনার হজকে পুরো হজের অনুষ্ঠানিকতা শেষ আর আপনার আপনার প্রস্তুতি কারণ মক্কা একটা জায়গা যারা আল্লাহ তাআলা যদি মক্কায় যায় রাসূল একটা হাদিস বলেছেন কান্নি ওয়াসতাত নাস মাহিন নাকিন ইল্লা ওয়াফাল বাই এই দুনিয়াতে এমন কোন নবী গত
করে দেওয়া, আরেকটা হলো ঘটনার দৈব চক্রান্ত হতে দেওয়া। আমি যত জায়গায় হজের প্রশিক্ষণে যাই, সব জায়গায় বলি হজে যেতে হলে আপনাকে প্রথমত লাগবে সাবর, শুকর, তাওয়াক্কুল। তিনটা বাঁচাও না থাকলে আপনার পক্ষে হজ করা সম্ভব হবে না। হজ আপনাকে তাওয়াক্কুল শিক্ষা দেয়। হাজারের মতো একজন বেড়ি, একজন মহিলা একটা মাসুম বাচ্চা নিয়ে কয়েকটা খেজুর, কিছু খেজুর আর এক তিনটা পানি, এক কলসি পানি নিয়ে ইব্রাহিম বাবা নিয়ে আসছে। শুধু একটাই বলছি, আমাদের বড়রা হলে বলতেছে তুমি তো আমার কাছে চক্রান্ত করতেছো আমার মেরে ফেলার জন্য। এখানে কি বলছি কিছু না, একটা বড় না, ছোট্ট একটা তাবু আছে। আমাদের জানোয়াররা নিলামে আল্লাহ আমাদের কিচ্ছু বলে করলেন না। যখন ইব্রাহিম বাবা চলে যাচ্ছে, সেই বুখারীতে বর্ণনা আছে, কিছু দিয়ে বলা শুরু করছে। যায়া বলেন, ও আল্লাহর বান্দা, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা আপনার সিদ্ধান্ত নাকি আমার সিদ্ধান্ত? শুধু ইব্রাহিম বাবা বলছে এটা হলো সিদ্ধান্ত। নবীরা আমার সিদ্ধান্ত ছাড়া এক কদম দেওয়া কিনা সম্ভব নয়। উনি বললেন, তাহলে আপনার মুক্তি নাই। যে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে আপনার মাধ্যমে আমাকে এখানে থাকা, আমার যাবতীয় দায়িত্ব সে আল্লাহ পালন করবে। আল্লাহু আকবার। তাওয়াক্কুল, সবর। পানি নেই, পানি শেষ, কোথায় যাবে? পাহাড়ের উপরে দেখি কাউকে পাওয়া যায় কিনা, মানুষ চতুর্দিকে তাকে এবার দৌড়িলেন মারোয়া, সেখানেও নাই। দৌড়তে দৌড়তে 7-12 টাকা খানা কাম করে বাচ্চা বেরিয়ে আসছেন, কি অবস্থা আছে? হঠাৎ করে একটা আওয়াজ আসলো। আওয়াজ আসার পরে বললো, কে আপনি আওয়াজ দিচ্ছেন? আমার সাহায্যের খুব প্রয়োজন। আমার বাচ্চাটা পানি কিংবা সাহায্য করতেছে। আমার বাচ্চার জন্য এই মুহূর্তে পানি দিতে হয়েছে। দৌড়াই গেলেন, যাই দেখতে পেলেন আমাদের পানির কুয়ার ব্যবস্থা হয়ে গেছে। সামান্য একটু খেজুর ছিল, সামান্য পানি ছিল। শুকরিয়া আদায় করেছেন আল্লাহর কাছে। ইব্রাহিম বাবা দোয়া করেছেন, আল্লাহ আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, কিচ্ছু নাই, তুমি আল্লাহ দয়া করে আমার বাচ্চাগুলোর জন্য, আমার পরিবারের জন্য জিম্মাদার হয়ে যাও। এখন বিশ্বে যে জায়গার মধ্যে একজন লোক নাই, 24 ঘন্টা সেই মক্কার গলিতে গলিতে লোক আছে না নাই? আছে। কথা বলেন, আছে না? রাতে 3টা যান, 4টা যান, ফজরে যান, তাহাজ্জুদে যান, যত সময় থাকবেন, যত রোদ হোক, হাজার হাজার মানুষ সেই জায়গায় আছে না নাই? আছে। অথচ মানুষ গুলার কজন? একজন। আকাশ থেকে একটা মাসুম, শুকর, সবর, এটা না হলে আপনারা পারবেন সময় ভাইয়া। এজন্য আপনাদেরকে হাতে ধরে গায়ে ধরে ভাইয়া, আমাদের সমাজের এগুলো অপসংস্কৃতির দিকে তাকাবেন না। আমি বিয়ে করে এখন হজ করবো না, আমার বাচ্চা মাত্র ল্যাঙ্গে খাই, আমি বুঝে হজ করবো। এগুলো আপনার সাথে অনিশ্চয় কথাবার্তা। আপনার হজ খরচ হয়েছে, প্রয়োজনে দিয়ে দেরি হবে আর হজ করবেন। উমরা করবেন, উমরা নিজের বউকে নিয়ে। আপনি কোথায় যাবেন না, পয়সা বলো না, বউকে নিয়ে উমরা করা। আপনার স্ত্রীকে আপনি ওদের সাথে দাঁড়াতে পারেন। আপনার মহর টাকা আপনি ইসরায়েলের একটা সিস্টেম আছে, মহর আপনি দিতে পারলেন না, তাকে বলে অ্যাকাউন্ট করে তোমার হজ করবা।